তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আশা করছি সবাই ভালো আছো। কিন্তু ওই খবরটা শোনার পর হয়তো তোমাদেরও আমার মতনই অবস্থা। কারণ হচ্ছে সবাই এতটা ভালোবাসতাম, আর ওই দিদি ভাইটা আলপনা দিদি ভাই সম্বন্ধে তোমাদের আমি বলছি। আর ওই দিদি ভাইটাকে এত ভালোবাসতাম, ওনার ভিডিওগুলো ওনাদের এত দেখতাম আমি প্রত্যেকটা দিন। আর এইভাবে কি থেকে কি হয়ে গেল মানে বুঝতে পারলাম না বন্ধুরা। আর এতটা খারাপ লাগছে কি বলবো, মানে বলে বোঝানোর মতো না। একটা লোক এভাবে ছেড়ে চলে গেল, সবাইকে ছেড়ে, না নিজের মাকে ছেড়ে। আর আমাদের যখন এই অবস্থা, তখন তাহলে তার মায়ের কি অবস্থা, তার মা কিভাবে থাকবে? এটা একটা ভাবার ইসে না, যে তার মাটা কাকে নিয়ে বেঁচে থাকবে? শুধুমাত্র মেয়েটাকে আঁকড়ে ধরে বেঁচেছিল, আর ভগবান তাকেও কেড়ে নিল। সত্যি খুব খারাপ হলো, যেটা হলো ভালো হলো না। আর শুনেছি রক্তের গ্রুপটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ, রক্তের গ্রুপটা চেঞ্জ হয়েছে, কিন্তু তারপরেও আবার ডাক্তার দেখিয়েছিল, কিন্তু কি থেকে কি হয়ে গেল জানি না সেটা। তো তবে যখনই একটু মানে সুখের মুখ দেখেছিল, আর তখনই মানে সব শেষ হয়ে গেল ওদের। মানে যখনই একটু সুখের মুখ দেখছিল, এত কষ্ট করতো তারা জীবনে সংসারটায়, না তিনজনে। আর যখন একটু দাঁড়াচ্ছিল, মানে যখন একটু দাঁড়িয়ে উঠছিল, আর তখনই এভাবে করে ছেড়ে চলে যেতে হলো। সত্যি মানে ভাবা যাচ্ছে না। তো যা হলো আলপনা দিদি ভাইয়ের সাথে, সত্যি খারাপ হলো, ভালো হলো না। তো যেখানেই থাকুক, ভগবানের কাছে শুধু বলবো যে যেন সেই দিদি ভাইয়ের আত্মার শান্তি কামনা করি। দিদি ভাইয়ের আত্মাটা যেন শান্তি পায়, সেই আলপনা দিদি ভাইয়ের আত্মাটা যেন শান্তি পায়, এটুকুই বলবো, আর কিচ্ছু না। কারণ সে তো চলেই গেছে, আর আমাদের যখন এই অবস্থা, তাহলে তাদের কি অবস্থা? যাদের গেছে, যার স্ত্রী গেছে, যার সন্তান গেছে, বুকের সন্তান গেছে, তাদের কি অবস্থা মানে ভাবা যাচ্ছে না। তো খবরটা যখন থেকে শুনেছি বন্ধুরা, বিশ্বাস করবে না, মানে এত খারাপ লাগছিল, আর কি বলবো। মানে খেতেটাও পর্যন্ত পারছি না ঠিক মতো, ওর চিন্তায় চিন্তায় সত্যি খুব খারাপ লাগছে। একের পর এক মানে চলে যাচ্ছে সবাই ছেড়ে, এভাবে মানে মানতে পারছি না আমি। দিদি ভাই, দাদা ভাই একের পর একজন করে চলে যাচ্ছে এভাবে আমাদের ছেড়ে, মানে সত্যি মানে কি বলবো। তো একরকম ভাবে নিবেদিতা দি ছিল, এনবি ব্লগের নিবেদিতা দি, সে চলে গেল। আর এই গেল এই আলপনা দিদি ভাই গেল। আর কিছুদিন আগে গেল আরিয়ান দাদাভাই গেল। তো মানে একের পর এক যে চলে যাচ্ছে সবাই, মানে এই জিনিসটা খুব খারাপ লাগছে, আর খুব খারাপও হলো। মানে ভালো হলো না, যা হলো মানে কিছু ভালো হলো না। আর তারাও কোনো মানে ডাক্তার দেখানো, তারা কোনো ত্রুটি করেনি, সব সময় ডাক্তার দেখিয়েছে, ভালো রাখার চেষ্টা করেছে। কিন্তু বলে না যে কপালে না থাকলে হয় না, তো এইটাই হচ্ছে ব্যাপার। কারণ না, সুখ কপালে সয় না, বুঝতে পারলে বন্ধুরা? তো যখন কষ্টের দিন ছিল তখন ঠিক ছিল, যখন সুখের মুখে একটু দেখার মানে দেখছিল, আর তখন সব ছেড়ে চলে গেল। এটাই হচ্ছে ব্যাপার। তো এটা এখন মানে মানতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু এটাই বাস্তব, মানতেই হবে, এটাই সত্যি। যাই হোক বন্ধুরা, তোমরা ওকে মন খারাপ করো না। আর মন খারাপ করলেও তো সে আর ফিরে আসবে না। তো যাই হোক, ঠাকুরের কাছে শুধু বলবো যেন সেই দিদি ভাইয়ের আত্মার শান্তি কামনায়, যেন দিদি ভাইয়ের আত্মা শান্তি পায়, ভালো থাকে, ভালো জায়গায় যেন জন্ম নেয়, আর এরকম কষ্ট যেন তাকে আর না করতে হয়, এটুকু শুধু বলার। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকো, টাটা বাই বাই। আজকের মতো এইটুকুই, আমি আর কিচ্ছু বলতে পারছি না, মানে খুব খারাপ।